জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানাবো শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক। এদিকে বিশ্ব ইজতেমা ময়দানে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত, আহত অন্তত ৩০। থাকছে স্থানীয় নির্বাচনের বিষয়ে আপাতত প্রস্তুতি নেই, জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছি বললেন সিইসি। জানাবো ওবায়দুল কাদেরের দেশে থাকার কথা জানত না সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও থাকছে গুম, নির্যাতন ও খুনের সঙ্গে শেখ হাসিনার সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে তাজুল ইসলাম। এবং সর্বশেষ জানাবো ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন বললেন প্রেস সচিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক। বিভিন্ন প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা লোপাটের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুদকের সভায় এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত হয় বলে মঙ্গলবার জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। দুদক বলছে, বিগত আওয়ামী লীগ সরকারের বিশেষ অগ্রাধিকারে ৮ প্রকল্পে তাদের বিরুদ্ধে ২১,০০০ কোটি টাকার দুর্নীতির প্রাথমিক তথ্য মিলেছে। একই সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে প্রায় ৬০,০০০ কোটি টাকার দুর্নীতির প্রাথমিক তথ্যও পেয়েছে দুদক। এদিকে ডিএমপি সাবেক পুলিশ কমিশনার হারুনুর রশিদের বিরুদ্ধে ১৭.৫ কোটির বেশি, তার স্ত্রী শিরিন আক্তারের বিরুদ্ধে প্রায় ১১ কোটি এবং হারুনের ভাই এবিএম শাহরিয়ারের বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক ৩টি মামলা করেছে দুদক। এছাড়া প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বিরুদ্ধেও মামলা হয়েছে। শেখ হাসিনার আলোচিত ৪০০ কোটি টাকার পিয়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ব্যাংক হিসাবে ৬২৬ কোটি ৬৫ লাখ টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুদক। জাহাঙ্গীর ও তার স্ত্রী কামরুন নাহারের নামে পৃথক মামলা করেছে সংস্থাটি। ইজতেমা ময়দানে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত, আহত অন্তত ৩০। গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অন্তত ৩০ জন, তবে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। নিহত ওই ব্যক্তির নাম বেলাল হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক হোসেন। ইজতেমার পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে ৭ দিনের অবস্থান কার্যক্রম করতে গেলে সাতপন্থী ও জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং আহত হন ৩০ জন। এ সময় একজন নিহত ও ১১ জন আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় সাতপন্থীদের অভিযোগ, এটা জুবায়েরপন্থীদের কাজ। ইজতেমা ময়দানে এখন সাতপন্থীরা অবস্থান করছে। এর আগে গত ১২ ডিসেম্বর তাবলিগ জামায়াতের জোর ইজতেমাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত হয়। স্থানীয় নির্বাচনের বিষয়ে আপাতত প্রস্তুতি নেই, জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছি বললেন সিইসি। যেভাবে নির্বাচন করলে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব, সেভাবে পদক্ষেপ কমিশন গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি আরও জানান, স্থানীয় নির্বাচনের বিষয়ে আপাতত কোনো প্রস্তুতি নেই, জাতীয় নির্বাচন নিয়েই কমিশন কাজ করছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। সিইসি বলেন, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এ বিষয়ে কমিশন কোনো মন্তব্য করবে না। ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করা যাবে না উল্লেখ করে এএমএম নাসির উদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচন ও বৈষম্যহীন দেশের জন্য আন্দোলন করেছেন সবাই, সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ইসি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ সময় এমনটাও জানান তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন ব্যালটে অনুষ্ঠিত হবে। ওবায়দুল কাদেরের দেশে থাকার কথা জানত না সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা।
5 আগস্টের পর 3 মাস সাবেক মন্ত্রী উবাইদুল কাদের দেশেই ছিলেন, এমন কোনো বিষয় সরকার জানত না। জানলে তখনই তাকে গ্রেপ্তার করা হতো বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার ঢাকা বিভাগীয় আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। হত্যা মামলার কোনো আসামির তথ্য পেলেই তাকে গ্রেপ্তার করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের 16 এমপিকে আগেই দেশ থেকে ভাগিয়ে দিয়েছে বলেও জানান তিনি। তিনি আরও জানান, যারা দোষী না, মামলা হলেও তাদের কিছুই হবে না। পুলিশের মনোবল ফিরেছে বলেও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গুম, নির্যাতন ও খুনের সঙ্গে শেখ হাসিনার সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে তাজুল ইসলাম। বিগত 16 বছর ধরে চলা গুম, নির্যাতন, খুনের নিউক্লিয়াস ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব কার্যক্রমে তার সম্পৃক্ততা সরাসরি পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, শেখ হাসিনার গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির যে নির্দেশনা দিয়েছিলেন আদালত, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কী ব্যবস্থা নিয়েছে সেটিও জানতে চেয়েছেন আদালত। চিফ প্রসিকিউটর বলেন, ভারতের সঙ্গে যেসব চুক্তি করা হয়েছে সেসবের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি জানতে 2 সপ্তাহ সময় দিয়েছেন আদালত। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদেরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরও 3 মাস তিনি দেশের মধ্যেই ছিলেন। এরপরও তিনি কিভাবে বিদেশে চলে গেলেন সেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানতে চেয়েছেন আদালত। এ বিষয়ে 15 দিনের মধ্যে জানতে নির্দেশ দিয়েছেন আদালত। মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, তদন্ত শেষ হতে একটি যুক্তিসঙ্গত সময় লাগবে। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার। যদি কেউ আদালতের নির্দেশনা থাকার পরও কাউকে পালাতে সাহায্য করেন তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। 2026 সালের 30 জুনের মধ্যে নির্বাচন। প্রেস সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্পষ্ট করেছেন, 2026 সালের 30 জুনের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে তা স্পষ্ট। ভোট নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ঘোষণা দিয়েছেন তার চেয়ে স্পষ্ট রোডম্যাপ আর কি হতে পারে এমন প্রশ্ন করেছেন তিনি। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের তিনি খুলাসা করেন। নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে গতকাল প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা স্বাগত জানালেও বলেছিলেন সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে। এর পরিপ্রেক্ষিতে প্রেস সচিব একথা বলেন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির সাধারণ সম্পাদক উবাইদুল কাদের 3 মাসের বেশি সময় দেশে লুকিয়েছিলেন। গত 8 নভেম্বর মেঘালয়ের রাজধানী শিলং হয়ে তিনি কলকাতায় পালিয়ে যান। এ নিয়ে শফিকুল আলম বলেন, উবাইদুল কাদের 3 মাস দেশে ছিলেন কিনা তার সঠিক তথ্য হাতে নাই। শেখ হাসিনা অর্থনীতিকে যে জায়গায় রেখে গিয়েছে তা খুব একটা ভালো অবস্থায় ছিল না উল্লেখ করে প্রেস সচিব বলেন, বিগত সরকারের দেয়া বাজেট পর্যালোচনা হচ্ছে, সংশোধনী বাজেট নিয়ে এখনই বলা যাচ্ছে না। তবে বিগত সরকারের রেখে যাওয়া বকেয়া পরিশোধে কাজ করছে সরকার। শফিকুল আলম আরও বলেন, নবম ও দশম শ্রেণীতে ট্যাক্স রেশনালাইজেশন করা হবে। ইউনিভার্সিটি মঞ্জুরি কমিশন থেকে মঞ্জুরি শব্দটি বাদ রাখা হবে যাতে আরও যুগ উপযোগী হয়। টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশনকে যুগ উপযোগী করা হবে। বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এ নিয়ে কাজের পরিকল্পনা আছে সরকারের। স্কুল ও কলেজ পর্যায়ে তথ্য প্রযুক্তি খুব হালনাগাদ করা হয়নি, এগুলো আরও হালনাগাদ করতে কাজ হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। প্রেস সচিব আরও বলেন, শিক্ষাক্ষেত্রে ঘুষ বাণিজ্য সহ দুর্নীতির বিষয় অনেকাংশে চিহ্নিত করা হয়েছে। দুর্নীতি মুক্ত করতে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা কমিশন না করা হলেও অল্প সময়ে শিক্ষা খাতে যেসব ক্ষেত্রে দ্রুত পরিবর্তন আনা সম্ভব তেমন কাজ করছে সরকার। শিক্ষা খাতে পরিবর্তন আনতে সরকার সচেষ্ট ও ইতিবাচক, যাতে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে।
ব্রিফিংয়ে উপপ্রেস সচিব আসাদ মজুমদার জানান, ডিয়াট সম্মেলনে যোগ দিতে মিশরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা।